হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, যারা আমার ভিডিও দেখছেন তারা নমস্কার নেবেন। আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের শাস্ত্রের যে জ্ঞান আছে সেই জ্ঞান আমি আপনাদের প্রদান করছি। এই শাস্ত্র সম্বন্ধে সমস্ত হিন্দুরা সম্পূর্ণ অবগত নয়, তার জন্য আমাদের হিন্দুদের মধ্যে একতা কম। তা আজকে আমি আপনাদের কাছে বলবো এক যাযাবর ঋষি, নাম তার জরৎকার মুনি। এই জরৎকার মুনির সম্বন্ধে আজকে আমি আপনাদের কাছে বলবো। নমস্কার নেবেন মা বোনে যারা শুনছেন, তার আপনারা শুনুন এবং আপনাদের ছেলে মেয়েদের আগিয়ে নিয়ে আসুন। তাদেরকে একটুখানি আমাদের হিন্দু ধর্মের এই যে জ্ঞান, এগুলোকে তাদেরকে দিন। দিলে পরে তারা আস্তে আস্তে এই সনাতন ধর্মটাকে ধরে রাখবে। সনাতন ধর্মকে ধরে রাখার মতন লোক এই মুহূর্তে খুবই কম। ধর্মকে তো ধরে রাখতে হবে। তো চলুন, আজকে আমি আপনাদের কাছে জরৎকার মুনির কথা শুরু করছি। হরে কৃষ্ণ। নাম তার জরৎকার মুনি। তিনি কখনো এক জায়গায় বেশি দিন তপস্যা করতেন না এবং তার নির্দিষ্ট কোনো আশ্রমও ছিল না। ঋষিমুনিদের আশ্রম হয়, কিন্তু জরৎকার মুনির কোনো আশ্রমও নেই। কিন্তু তিনি সিদ্ধি পুরুষ। তিনি যে যাযাবর বলা হতো তাকে। তিনি ঘুরতে ঘুরতে যেখানে মন চাইলো সেখানে বসে পড়লো এবং কিছুদিন তপস্যা করলো, আবার ওখান থেকে উঠে আবার চলে গেল আরেক জায়গায়। মানে উনি কোথায়, যেখানে ওনার মন চায় সেখানেই বসে উনি তপস্যা শুরু করেন। তাই ওনার আরেক নাম হচ্ছে যাযাবর মুনি। এই জরৎকার মুনি উনি কি করতেন, খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো। উনি কি খেতেন, কখনো বায়ু খেয়ে নিতেন, বায়ু, কখনো জল, আর কখনো বা ঘাসের রস খেয়েই জীবন তার মানে দিন তার চলে যেত। কোনো দিন বায়ু খেতেন, কোনো দিন জল খেতেন, কোনো দিন ঘাসের রস খেতেন। এই ছিল তার খাওয়া দাওয়া, আর তপস্যা করতেন। এইভাবে একদিন চলতে চলতে তিনি একদিন দেখতে পেলেন যে একটা বড় কুয়া, আর সেই কুয়া থেকে রীতিমতন আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও করে। তা তিনি সেই কুয়ার দিকে এরকম মুখ ঝুঁকিয়ে দেখলেন বেশ কিছু মুনি ঋষি সেখানে ওই কুয়ার মধ্যে উল্টোভাবে কেউ যেন ঝুলিয়ে রেখেছে তাদেরকে, দড়ি দিয়ে পা বাঁধা। তা আবার সেই দড়িকে দুই একটা ইঁদুর ওই দড়িকে কুটি 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 করে কাটছে। তা উনি জরৎকার মুনি জিজ্ঞাসা করলেন, আপনারা কারা, আর এইভাবে কে আপনাদের ঝুলিয়ে রাখলো এখানে? সেখান থেকে তারা বলল যে আমাদের যে পূর্বপুরুষ, সেই পূর্বপুরুষদের ধারাবাহিকতায় আমরা হলাম যাযাবর মুনি, কিন্তু আমাদের উদ্ধার করার মতন কোনো পুত্রাদি নেই। কেননা যে জন্ম নেয় সেই সন্ন্যাস নেয়। এবার তো উদ্ধার করার জন্য পুত্রাদির দরকার। তা সেই পুত্রাদি এখন আমাদের এই যাযাবর মুনি জাতির মধ্যে একজন মাত্র বেঁচে আছে। তিনিও সন্ন্যাসী আর তপস্যা করে বেড়াচ্ছেন। উনি যদি বিবাহ করে তার পুত্র সন্তান উৎপন্ন করে যদি আমাদেরকে উদ্ধার না করায়, তাহলে আমরা চিরজীবনের জন্য এই গর্তের মধ্যে পতিত হব। তা ওর জন্যই আমরা এখানে খুব কষ্ট করছি, আর আমরা চিৎকার করছি যেন যেই একজন বেঁচে আছে আমাদের জাতির মধ্যে, তাকেই আমরা আহ্বান করছি, সে যেন আমাদেরকে উদ্ধার করে। তখন জরৎকার মুনি বলল যে কে সে? তাদের মধ্যে একজন বলল তার নাম জরৎকার। জরৎকার তখন বলল, জরৎকার? জরৎকার তো আমি। তখন তাদের মধ্যে সবাই একসঙ্গে বলে উঠল, তা তুমি যখন জরৎকার, তাহলে তুমি আমাদেরকে উদ্ধার করো। আমাদের উদ্ধার না করলে আমরা এই গর্তের মধ্যে চিরজীবনের জন্য পতিত হয়ে যাব। তখন জরৎকার মুনি বলল, তাহলে কি আপনারা আমার পূর্বপুরুষ?
বললো, হ্যাঁ, তাহলে তোমার পূর্বপুরুষ আর তুমিই একমাত্র যাযাবর জাতির মধ্যে তুমিই একমাত্র বেঁচে আছো। তা জরৎকার বললো, হ্যাঁ, আমার জাতির মধ্যে একমাত্র আমিই বেঁচে আছি। তখন সেই পুত্রপুরুষরা বললো, তাহলে তুমি আমাদের উদ্ধার করো। বললো, আমি তো বিবাহ করব না ঠিক করেছি, তা বিবাহ না করলে তো আমার পুত্র উৎপন্ন হবে না। বলে, তুমি কি আমাদেরকে তাহলে উদ্ধার করবে না? তখন জরৎকার মুনি বললো, হ্যাঁ, নিশ্চয়ই করব। কেন করব না, আপনাদেরকে নিশ্চয়ই উদ্ধার করব। আপনারা এত কষ্ট পাচ্ছেন, আমি ঠিক করেছি বিবাহ করব না, কিন্তু আপনাদের এই অবস্থা দেখে আপনাদেরকে উদ্ধার করব, বিবাহ করব। তবে আমার শর্ত আছে। আমি তো বিবাহ করব না ঠিক করেছিলাম, কিন্তু যদি আমি বিবাহ করি, আপনাদেরকে উদ্ধার করার জন্য আমাকে বিবাহ করতে হবে। কিন্তু আমি যাকে বিবাহ করব সেই কন্যার নামও হবে জরৎকার। জরৎকার মুনি বলছে, আমি যাকে বিবাহ করব তার নাম হতে হবে জরৎকার, এবং আমি তার কোনো দায়িত্ব নেব না। এবং যেইখানে আমার এর সাথে কন্যার সাথে বিয়ে হবে, তারাই তাদের আমার আর সংসার চালাতে হবে। কারণ হলো আমি তপস্বী। আমি বায়ু, ঘাসের রস, জল খেয়ে জীবন ধারণ করি। আমি একজনকে বিবাহ করে তাকে কি করে পরিচালনা করব? যদি এমন কোনো কন্যা পাই, আমি নিশ্চয়ই বিবাহ করব এবং আপনাদেরকে উদ্ধার করব বলে জরৎকার মুনি যথারীতি তাদেরকে নমস্কার দিয়ে চলে গেলেন। চলতে চলতে তিনি তপস্যাও করতেন আর খোঁজ করতেন যে এমন কন্যা কেউ আছে যার নাম জরৎকার। এইভাবে বেশ কিছুকাল কেটে গেল, কিন্তু তিনি তার ওই নামের কোনো কন্যা তিনি পেলেন না। এতে তিনি চিন্তিত হয়ে পড়লেন তার পূর্বপুরুষদের জন্য। তাহলে কি এই নামের কন্যা যদি না পাই, তাহলে তো আমার বিবাহ হবে না, আর বিবাহ না হলে সেই পূর্বপুরুষদের উদ্ধার হবে না। কি করবে, নানান চিন্তা করছে। একদিন তিনি চিন্তিত হতে হতে নিজের ভেতরেই একটু রেগে গেলেন। রেগে গিয়ে বিশাল বড় বন, কেউ নেই সেই বনে। তো বনের মাঝখানে গিয়ে জরৎকার মুনি দুহাত তুলে চিৎকার করলেন বনের উদ্দেশ্যে, কেউ কি আছো যে আমাকে কন্যা দান করবে? সেই কন্যাকে আমি বিবাহ করব, আর সেই কন্যার নাম জরৎকার। এরকমভাবে যখন বনের মধ্যে চিৎকার করছে, সেই সময় শেষনাগ এসে উপস্থিত। শেষনাগ এসে জরৎকার মুনিকে নমস্কার করে বলছে, হ্যাঁ, আমার বোনের নাম জরৎকার। আমি আমার বোনকে আপনাকে দান করতে চাই। আমার বোনকে আপনি বিবাহ করেন। তখন জরৎকার মুনি বলছে, তোমার বোনের নাম জরৎকার? তা শেষনাগ বলছে, হ্যাঁ, আমার বোনের নাম জরৎকার। বলছে, তুমি বানিয়ে বলছো না তো? তা শেষনাগ বলছে, না না, আমি বানিয়ে বলছি না। বলছে, একদম জন্ম থেকেই জরৎকার নাম সেই কন্যার? বললো, হ্যাঁ, জন্ম থেকেই জরৎকার নাম। আর আমার বোনের আপনার সঙ্গে বিবাহ হবে বলে এটা আমরা জানি আগের থেকে। কি, ও হো হো হো, এগুলো সব আগের থেকেই ঠিক করা ছিল? শেষনাগ বললো, হ্যাঁ, আগের থেকেই ঠিক করা ছিল। তো যথারীতি শেষনাগ তার বোনকে নিয়ে এসছে। তার বোন অপরূপ দেখতে সুন্দর। শেষনাগ তার বোনকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসছে। বলছে, এই যে আমার বোন, এর নাম জরৎকার। তা জরৎকার সেই কন্যাকে বলছে যে আমি কিন্তু তোমাকে দান হিসাবে পেয়েছি। শেষনাগ দান করেছে জরৎকারকে। তা কন্যাকে বলছে যে আমি তোমাকে দান হিসাবে নিচ্ছি, আমি কিন্তু তোমার কোনো দায়িত্ব নেব না। রাজি তো? আর আমার সংসার কিন্তু তোমাকেই চালাতে হবে। শেষনাগকে বলছে। শেষনাগ বলছে, ঠিক আছে, আপনি বিবাহ করে আমাদের কুলেই থাকবেন। তা যাই হোক, যথারীতি কথা হয়ে গেল, আর সেই সাথে জরৎকারের সঙ্গে জরৎকারের বিবাহ হয়ে গেল। এইবার বিবাহ করার পরে তিনি তার স্ত্রী জরৎকারকে বললেন, জরৎকারকে কতগুলি শর্ত দিলেন যে কখনো তুমি আমার উপর দিয়ে কথা বলবে না, যদি কথা বলো আমি কিন্তু চলে যাব। কখনো আমার কোনো কাজে টুকবে না, যদি এরকম কখনো হয়, জরৎকার মুনি বলল, তাহলেও কিন্তু আমি চলে যাব। আর এই সংসার যা আছে সব তুমি সামলাবে, এর মধ্যে কিন্তু আমি নাকই গলাবো না। তা জরৎকার কন্যা সব মাথা ঝুঁকি বলে, ঠিক আছে, তাই হবে স্বামী। তা যাই হোক, এইভাবে দিনকাল চলতে গিয়ে
একদিন জরৎকার কন্যা গর্ভধারণ করলেন। আর জরৎকার মুনি যথারীতি তার সমস্ত তপস্যা সব করতে থাকলেন, আর জরৎকার কন্যা তার পুরো সেবা শুশ্রূষা করতে থাকলেন। একদিন কি হয়েছে, জরৎকার মুনি জরৎকারের পায়ের উপরে শুয়ে রয়েছে দুপুরবেলা। তা তিনি তার স্বামী তার পায়ের উপরে শুয়েছে, তাই তিনি তার স্বামীকে সুন্দর করে শুইয়ে রেখে দিয়েছে। এদিকে হয়েছে কি, বিকাল হয়ে সন্ধ্যা হয়ে গেছে, জরৎকার মুনি আর ওঠে না। এবার তিনি ভাবছেন তার স্বামীকে ডাকবেন, যদি ডাকলে স্বামী আমার উপরে রাগ করে আর তারপরে যদি চলে যায়। আবার ভাবলেন যদি না ডাকি, যদি সন্ধ্যা হয়ে যায়, তারপরেও যদি আমার উপরে রেগে যায়। এরম দনমন করতে করতে তিনি দেখলেন ধর্ম কোনটা। ধর্ম বলছে যে স্বামীকে ডাক দেওয়া দরকার, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার আহ্নিক করতে হবে। আর যদি না ডাক দেয় সেটাই হবে অধর্ম। আর ডাক দেওয়ার পরে যদি তার স্বামী চলেও যায়, তাহলে তার স্বামীর কল্যাণার্থে জরৎকার কন্যা কষ্ট হবে যে তার স্বামী তার কথায় চলে গেছে, কিন্তু জরৎকার মুনির ভালো হবে। তিনি তার স্বামীর শুভার্থে সব কিছু শুভ চিন্তা করে স্বামীকে হালকা স্বরে ডাক দিলেন যে স্বামী, সন্ধ্যা হতে চলল, আপনি উঠে আপনার আহ্নিকগুলি সেরে নিন, নাহলে তো সন্ধ্যা হয়ে যাবে। আর জরৎকার মুনি ঝট করে উঠেছে ঘুম থেকে, উঠে বলছে তোমার এত বড় সাহস, তুমি আমাকে এরকম ঘুম থেকে তুলে দিলে? তোমাকে না বলেছি যে আমার কোনো কাজে তুমি বাধা দেবে না? তখন জরৎকার কন্যা জরৎকার মুনির পায়ে ধরে বলল, আমি আপনার ভালোর জন্যই বলেছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। বলছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্যের সাহস আছে যে আমি যতক্ষণ না আহ্নিক করবো ততক্ষণ সে ডুবে যাবে? সূর্যের সেই সাহসই নেই। জরৎকার মুনি বলছে সূর্যের সাহস নেই যে যতক্ষণ না আহ্নিক করবো তারপরে চলে যাবে। তুমি আমাকে ডেকে ঠিক করনি, তাই আমি আর থাকবো না এখানে, আমি চলে যাব। যথারীতি জরৎকার কন্যা খুব কান্নাকাটি করলো, কিন্তু জরৎকার মুনি আর থাকলো না। জরৎকার মুনি যথারীতি তার স্ত্রীর ওপর রাগ করে বনে চলে গেল সে। এদিকে কি করেছে, জরৎকার কন্যা কাঁদতে কাঁদতে শেষনাগের কাছে এসছে, এসে তাকে পুরো বৃত্তান্তটা বলেছে যে এই ব্যাপার, এই বৃত্তান্ত, জরৎকার মুনি চলে গেছে। তা জরৎকার মুনি চলে যায়, তো শেষনাগ বলছে কি বলবো বোন, তোর কপালে এরকমই লেখা রয়েছে, কারণ এগুলো আমরা আগে থেকেই জানি এরকমই হবে। তা তোর সঙ্গে যে জরৎকার মুনির বিয়ে হলো, সেটা কিন্তু তোর গর্ভে এক সন্তানের জন্যই এই বিবাহটা হয়েছিল। বহু পূর্বে যখন সমুদ্র মন্থন হচ্ছিল, বোনকে বলছে শেষনাগ, বহু পূর্বে যখন সমুদ্র মন্থন হয়েছিল, সেখান থেকে অশ্বসেবা নামে একটা ঘোড়া ওঠে, ঘোড়াটা সম্পূর্ণ সাদা। তা এই নিয়ে কদ্রু আর বিনতা, এই দুজনের মধ্যে একটা বিবাদ হয়। বিবাদ মানে কি, ওই বেড টাইপের হয় আজকালকার দিনে। সেখানে কদ্রু বলে যে ঘোড়া সম্পূর্ণ সাদা নয়, তার লেজটা কালো। আর বিনতা বলে না, ঘোড়াটা সম্পূর্ণই সাদা, লেজও সাদা। তখন কদ্রু নিজেকে সঠিক প্রমাণ করতে তার যে নাগপুত্র ছিল, সমস্ত নাগদের ডাক দিয়ে বলল, কালকে আমি আর বিনতা সেই ঘোড়া দেখতে যাব, তোমরা গিয়ে সেই লেজের মধ্যে এমনভাবে থাকবে যাতে দূর থেকে দেখে মনে হয় যে সত্যি ঘোড়ার লেজটা কালো। তাতে বিনতা জিতবে না, জিতবো আমি। কদ্রু এই কথা বলছে, কিন্তু এই কথা সব নাগ মানেনি। বলছে মাতা, এটা আপনি কেমন কথা বলছেন, এটা তো অধর্ম, যেটা সত্য সেটাই হওয়া উচিত। তা মাতার সঙ্গে যেসব নাগেরা তর্ক করেছিল এই ব্যাপারে, কদ্রু রেগে গিয়ে বলছে, তোমরা কি আমার পুত্র নাকি আমার পুত্র না? তোমরা আমার যদি পুত্র হও তাহলে তো আমারই সঙ্গ দেবে, তোমরা এখানে ধর্ম দেখছো কেন? এখানে আমার দাসী হওয়ার আর না হওয়ার কথা রয়েছে, মানে যে হারবে সে তার দাসী হবে। মানে কদ্রু যদি হেরে যায় বিনতার দাসী হবে,
আর বিনতা যদি হেরে যায় তা কদ্রুর দাসী হবে। এই ছিল বেট। তখন কিছুনাগ বলল, মাতা আপনি চিন্তা করবেন না, আমরা এমনভাবে সেই ঘোড়ার লেজের মধ্যে থাকবো যেন দূর থেকে দেখে মনে হবে ঘোড়ার লেজটা কালো। কিন্তু যারা মার কথা শুনেনি, ধর্মের পথে ছিল, তাদেরকে কদ্রু অভিশাপ দিয়ে দিল, বলে যাও তোমাদেরকে আমি অভিশাপ দিচ্ছি, পরীক্ষিতের ছেলে জনবিজয় যখন সর্পযজ্ঞ করবে সেই যজ্ঞে তোমরা সব ভস্মীভূত হয়ে যাবে। কদ্রু তো অভিশাপ দিয়েছে, অভিশাপ তো লাগবেই নাগেদের। তখন সব নাগ মিলে দেবতাদের কাছে আসলো, মহাদেবের কাছে আসলো। মহাদেবকে এসে সমস্ত কথাটা বলল যে এরকম কদ্রু তো অভিশাপ দিয়েছে, এই অভিশাপ তো লাগবে, এখান থেকে কি বাঁচা যাবে না? শেষনাগ তখন বলল যে হ্যাঁ, তোমাদের ঘরে জরৎকার নামে এক কন্যা সন্তান হবে, আর তাকে বিবাহ করবে জরৎকার নামে এক মুনি। সেই মুনির সঙ্গে যখন জরৎকারের বিয়ে হবে, তখন তার গর্ভে যে সন্তান হবে সেই সন্তানের নাম হবে আস্তিক। তো এই আস্তিক এই নাগেদের বাঁচাবে, নাহলে কিন্তু সমস্ত নাগ মরে যাবে। তো সেই কারণেই ওইদিকে অশ্বসেবার সেই লেজের মধ্যে অন্যান্য নাগেরা এমনভাবে জড়িয়েছিল, বিনতাকে বলছে, দেখেছ ঘোড়ার লেজ কালো? বিনতা তখন চিন্তায় পড়ল, আমি তো দেখলাম সব পুরো ঘোড়াটাই সাদা, লেজ কালো হয়ে গেল কি করে? বিনতাও চিন্তা করে পারল না। তখন বিনতা কদ্রুর দাসী স্বীকার করে নিল। বিনতার দুটো ছেলে, এক হচ্ছে অরুণ আর দ্বিতীয় ছেলের নাম হচ্ছে গরুর। অরুণ হচ্ছে সূর্যের সারথি, সূর্যের যে 7 ঘোড়া আছে, এই ঘোড়ার যে সারথি, এই সারথির নাম হচ্ছে অরুণ। আর গরুর হচ্ছে প্রচণ্ড বলবান ছিল, তাই গরুরকে আমাদের স্বয়ং বিষ্ণু তার বাহন করে নিলেন। এইবার এই যে যজ্ঞ হবে, এই যজ্ঞ থেকে আস্তিক মুনি বাঁচাবে। তখন শেষনাগ তার বোনকে জরৎকারকে বলল, আচ্ছা জরৎকার তো চলে গেছে, তুমি গর্ভধারণ করেছো তো? তখন জরৎকার বোন বলল যে হ্যাঁ দাদা, আমার গর্ভে সন্তান আছে। বলছে ঠিক আছে, ওই একমাত্র আমাদের বাঁচাতে পারে, তাছাড়া এই জনবিজয়ের যে যজ্ঞ এটা তো হবেই, আর এখান থেকে একমাত্র ওই বাঁচাতে পারে। তা যথারীতি জরৎকার কন্যা সেই বাচ্চার জন্ম দিলেন। বাচ্চার নাম কি দিলেন? আস্তিক। কেন আস্তিক নাম দিলেন? যখন জরৎকার মুনি চলে যায়, তখন তিনি জরৎকার কন্যাকে বলে গেছিলেন আস্তিক। আস্তিক মানে আসছে, আর দেখা হবে না মনে হয়, আস্তিক বলে চলে গেছে, ওর জন্য তিনি তার ছেলের নাম রাখলেন আস্তিক। এদিকে কি হয়েছে, পরীক্ষিত তো সর্পদংশনে মারা গেছে। এইবার এখন জনবিজয় যখন বড় হলো, তখন তিনি মুনি ঋষিদের কাছে শুনতে পেলেন যে তার পিতা পরীক্ষিত সর্পদংশনে মারা গেছিল। এই সর্পদংশনে মারা গেছিল বলে তা সেই শুনে জনবিজয় খুব রেগে গেল। তখন তিনি মুনি ঋষিদের বলল যে এই যে সর্প আমার বাবাকে কামড়িয়ে মেরেছে, এর আমি প্রতিশোধ নিতে চাই। মুনি ঋষিদের বলল যে আপনাদের কাছে কি এমন কিছু নেই যা দিয়ে আমি প্রতিশোধ নিতে পারি? তখন মুনি ঋষিরা বলল আছে, সেটা হচ্ছে সর্পযজ্ঞ করতে হবে। এই সর্পযজ্ঞ করলে, সর্পযজ্ঞের যদি সম্পূর্ণ ফল লাভ হয়ে যায়, তাহলে যত নাগ আছে সব নাগ ধ্বংস হয়ে যাবে। জনবিজয় উৎফুল্ল হয়ে গেল, বলে আমি নাগেদের ওপর তার এতটাই রাগ হয়ে গেল যে বলল আমি একটা নাগকে ওই পৃথিবীতে বাঁচতে দেব না। তা তিনি মুনি ঋষিদের আজ্ঞা দিলেন যে আপনারা সর্পযজ্ঞ করার জন্য সব তৈয়ারি করুন। শুরু হলো সর্পযজ্ঞ। সেই যজ্ঞ যত এগোতে থাকলো, যখন যজ্ঞ সম্পূর্ণ হওয়ার কাছাকাছি,
সেই সময় সারা পৃথিবী থেকে, নানান জায়গা থেকে হাজারে হাজারে সর্প এসে সেই যজ্ঞের আগুনের মধ্যে এসে পড়তে থাকলো এবং তারা পুড়ে মরতে থাকলো। তার উৎকট গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়তে থাকলো। শেষনাগ এগুলো সব দেখছিল। শেষনাগ তখন ভয়ের চোটে ইন্দ্রর কাছে গেল। ইন্দ্রকে গিয়ে বলল, আমাদেরকে বাঁচান, জন্মবিজয় যে সর্পযজ্ঞ করছে এতে তো পুরো নাগ বংশ ধ্বংস হয়ে যাবে। ইন্দ্র তখন বলল, তুমি এক কাজ করো, তুমি আমার সিংহাসনের পেছনে লুকিয়ে থাকো, দেখি তোমাকে কে এখান থেকে ওই যজ্ঞের ওখানে নিয়ে যায়। সেই সময় সেই যে জরৎকার তার পুত্রকে বললেন, পুত্র, জন্মবিজয় এক যজ্ঞ শুরু করেছে, সেইখানে যত নাগ আছে সব নাগ তার টানে সেই যজ্ঞের মধ্যে গিয়ে ভস্মীভূত হয়ে যাচ্ছে। আর তোমার জন্মই হয়েছে এই নাগদেরকে তুমি বাঁচানোর জন্য। আস্তিক মুনিকে বললেন। আস্তিক মুনি কিন্তু তখনও ইয়াং না, আস্তিক মুনি কিন্তু বালক ছিল, জেনে নিন। হরে কৃষ্ণ। আস্তিক মুনি বালক ছিল, তিনি শাস্ত্র অধ্যয়ন করছিলেন সবে। তা বললুম, মাতা, আপনি আমাকে একবার বলেছিলেন যে আমার পিতার নামও জরৎকার এবং আমার জন্ম হয়েছিল যে আমার পিতার যে পূর্বপুরুষ আছে তাদেরকে উদ্ধার করার জন্য আর নাগেদের উদ্ধার করার জন্য। তা এটা কি এই নাগেদের উদ্ধার করার জন্য? জরৎকার বলল, হ্যাঁ, যাও, তুমি জন্মবিজয়ের যজ্ঞে যাও, গিয়ে জন্মবিজয়কে সেই যজ্ঞটা থামাও, তাহলে নাগকুল বেঁচে যাবে। যথারীতি মাতাকে নমস্কার করে আস্তিক মুনি আসলেন জন্মবিজয়ের এই যজ্ঞের স্থলে। এসে জন্মবিজয়কে খুব সুন্দরভাবে নমস্কার করলেন। নমস্কার করে বললেন, আহা, আপনার যজ্ঞ যেন সব কিছুই মাত করে দিচ্ছে। এমন যজ্ঞ আর কোনো দিন পৃথিবীতে কেউ করেনি, আর আগামীতেও কেউ করবে না। এ তো রাষ্ট্রযজ্ঞ, অশ্বমেধ যজ্ঞর থেকেও বড় যজ্ঞ। তো এমন প্রশংসা করলেন তিনি জন্মবিজয়ের, এতে জন্মবিজয় রাজা খুব খুশি হলো। আর যেহেতু দেখলেন ব্রাহ্মণের বেশে, তখন জন্মবিজয় বলল, বাহ, তুমি তো একটা বালক, কিন্তু কথা বলছো তো একদম বড়দের মতন। আমার বেশ ভালো লেগেছে তোমার কথা। তা আমি তোমাকে কিছু দিতে চাই। কিন্তু জন্মবিজয় জানে না যে আস্তিক মুনি কী চাইবে, বুঝতে পেরেছেন? জন্মবিজয় জানে না। তো যখন আস্তিক মুনি ওইভাবে সম্বোধনা করে আরও অনেক কথা বলেছে, আমি এত কথা বললাম, ভিডিও হবে বড়। জরৎকার যথারীতি তাকে কিছু দিতে চাইলেন। তখন অন্য মুনি ঋষিরা বলল যে, তুমি তো একটা বালক, তুমি এত সুন্দর কথা বলছো কী করে? তখন আস্তিক মুনি সেই ঋষিদের উদ্দেশ্যে বলল, আহা, আপনারা যে যজ্ঞ করছেন এরম যজ্ঞ কোনো দিন হয়তো পৃথিবীতে আর দেখা যাবে না। কি ভালো যজ্ঞ করছেন, সম্পন্ন করুন আপনারা আপনাদের যজ্ঞ। মানে মুনি ঋষিদেরও তিনি খুব ভালো কথা বললেন। এতে মুনি ঋষিরা খুব খুশি হলো। তারা আরও ধুমধাম করে যজ্ঞটা আরও ধুমধাম করে শুরু করলো। তখন মুনি ঋষিরা বলল জন্মবিজয়কে যে, এই বালককে তুমি তো কিছু দান করবে বলেছে, এখনই দান করে দাও। বুঝতে পেরেছেন তো? জন্মবিজয় দান করার জন্য একদম উদ্বিগ। যজ্ঞের মধ্যে যদি কাউকে দান করে আরও বেশি হয়, পুণ্য হয়। তা আস্তিক মুনিকে বললেন, কি চাও? আস্তিক মুনি তখন জন্মবিজয়কে বলল, আমার এইটুখানি চাওয়া আছে যে আপনারা এই যজ্ঞটা বন্ধ করে দিন এখনই। তখন জন্মবিজয় বলছে, কেন? বলছে, দেখুন, আপনার পিতাকে কামড়িয়েছে মাত্র একটা সাপ, একটা নাক কামড়িয়েছে আপনার পিতাকে। এই যে লাখে লাখে আপনি যজ্ঞের মাধ্যমে যে সাপগুলিকে মারছেন, এরা কি সবাই দোষী ছিল? জন্মবিজয় তখন মাথাটা নিচু করে নিল, সত্যিই তো, এই যে হাজার হাজার সাপকে আমি যজ্ঞের মাধ্যমে মেরে ফেলছি, সবাই তো দোষী নয়। তখন আস্তিক মুনি বলল, তাহলে কি এটা কি পাপ নয়? জন্মবিজয় একদম চুপ হয়ে গেল, অন্য ঋষিরাও চুপ হয়ে গেল। আস্তিক মুনি বালক তখন, তার কথা শুনে সব চুপ হয়ে গেল।
বলে আপনার পিতাকে কামড়িয়েছে একটা সাপ, আর আপনি যজ্ঞের মাধ্যমে হাজার হাজার লাখে লাখে সাপ মেরে ফেলছেন, কোনটা সঠিক? তখন জনবিজয় ক্ষমা চাইল আস্তিক মুনির কাছে, বলে ক্ষমা করুন আমাকে, সত্যি তো আমি তো একটা খুব বড় ভুল করেছি, আমার বাবাকে তো একটা সাপ কামড়িয়েছিল, কিন্তু আমি তো লাখে লাখে সাপ মেরে ফেলছি, এটা আমার ঠিক হয়নি। তখন আস্তিক মুনি বলল, তাহলে যজ্ঞটা এখনই বন্ধ করুন। সমস্ত ঋষিরা বলল, হ্যাঁ সত্যি তো, আপনার পিতাকে তো একটা সাপ কামড়িয়েছে, আর এ তো লাখে লাখে সাপ এসে এই যজ্ঞতে মৃত্যুবরণ করছে, এটা তো ঘোরতর পাপ হয়ে গেছে, জনবিজয়কে আবার যজ্ঞ করতে হবে এই পাপ কাটাতে। হরে কৃষ্ণ। তো সব ঋষিরা আর জনবিজয় সাথে সাথে সেই যজ্ঞ বন্ধ করে দিল। শেষনাগ তখন ইন্দ্রর সভা থেকে খুব খুশি হলেন আস্তিক মুনির ওপরে। যত নাগ আর বাদবাকি বেঁচে ছিল, মানে অল্প কিছু নাগই বেঁচে ছিল, সিংহভাগ নাগ মরে গেছে ওই যজ্ঞতে, অল্প কিছু নাগ বেঁচে ছিল। যখন আস্তিক মুনি সেই যজ্ঞ বন্ধ করে আবার ফিরে আসলেন নাগলোকে, তখন সমস্ত নাগ এসছে সেখানে, শেষ নাগ, তারপরে হচ্ছে আমাদের বাসুকি নাগ, আর হচ্ছে শেষনাগ, তারা শেষনাগ হচ্ছে নাগেদের রাজা, এসে তারা সবাই মিলে আস্তিক মুনির কাছে এসে একেবারে পায়ে পড়ে গেলেন। আস্তিক মুনিকে বললেন, আপনি আমাদের কুলকে বাঁচালেন, নালে জরৎকারের এই যজ্ঞ কেউ থামাতে পারত না, আর আমরা সব এতে মৃত্যুবরণ করতাম। আস্তিক মুনিকে তখন শেষনাগ বলল যে, তোমার জন্মই হয়েছিল এই জন্য, তুমি আমাদের নাগকুলকে বাঁচিয়েছো, বলো কি চাও। সব নাগরা তখন আস্তিক মুনির ওপরে এত খুশি, তখন আস্তিক মুনিকে বলছে, বলো তুমি কি চাও। তখন আস্তিক মুনি বলল, যদি কেউ আমার নাম নিয়ে রাতে ঘুমায় বা আমার নাম নিয়ে কোনো বনজঙ্গলের মধ্যে ঢোকে, তোমরা কিন্তু তাকে কামড়াবে না। তখন শেষনাগ কথা দিল, আপনার নাম কেউ যদি 3 বার নিয়ে ঘুমায় বা কোনো সাপের জায়গায় বা নাগলোকের মধ্যে যদি আপনার নাম 3 বার নিয়ে ঢোকে, কোনো নাগ তাকে কামড়াবে না, আর যদি কোনো নাগ ভুল করে তাকে কামড়ায় তার মস্তক সাথে সাথে ফেটে যাবে। সব নাগ মিলে আস্তিক মুনিরকে আশীর্বাদ করলেন যে আজ থেকে আপনার নাম করলে কোনো সর্প দংশন করবে না। এরপরে আস্তিক মুনি পুরো বেদ অধ্যয়ন কমপ্লিট করলেন, শাস্ত্র সব কমপ্লিট করলেন, ভগবত কমপ্লিট করলেন। যখনই তিনি ভগবত সম্পূর্ণ করলেন, তার যে পূর্বপুরুষ, মানে ওই যে জরৎকারের পূর্বপুরুষরা যে গর্তে ঝুলেছিল, যখন তিনি ভগবত সম্পূর্ণ শেষ করলেন আস্তিক মুনি, সেই পূর্বপুরুষরা উদ্ধার হয়ে গেল। হরে কৃষ্ণ।